নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আর ছোট ভিডিও করতে চলে এলাম। আসন্ন অষ্টাদশ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন 2026। আমি আমার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, শুধুই গণতন্ত্রপ্রেমী মানুষ, পশ্চিমবাংলার যে নির্বাচন হবে এই নির্বাচন আপনার আমার সাধারণ মানুষের যে পবিত্র ভোটাধিকার, সরকার কে আগামী দিনে পরিচালনা করবে পশ্চিমবাংলাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাপনায়। সারা ভারতবর্ষে একটা কেন্দ্রীয় সরকার আছে, দিল্লি সরকার, আর যে যা রাজ্যের অঙ্গরাজ্যের রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। তা আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি গণতন্ত্রপ্রেমী মানুষ, যারা সমাজে একটু গণ্যমান্য বুদ্ধিজীবী, তাদের কথাটা বেশি করে সাধারণ মানুষ মোটামুটি বুঝনদার, তারা তাদের দ্বারা প্রভাবিত হয়, তাদের দ্বারা অনুপ্রাণিত হয়, তাদের দ্বারাই সচেতন হয়, তাদের দ্বারাই ভালো মন্দ মূল্যায়নের মাপকাঠি তারা নির্ণয় করে এবং ভোটটা সেই মতো হয়। এবং এই ভোটটা পরিচালিত হয় সরকারিভাবে নির্বাচন কমিশনের দ্বারা। ভোট কর্মী আর প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী তারাই হচ্ছে আসল সম্পদ। তারাই দেওয়ালে চুনকাম করা, দেওয়ালে লেখা, দেওয়ালে পোস্টারিং করা, চেন হোর্ডিং ফ্ল্যাক্স যাবতীয় যা কিছু তারাই করে, তারাই আসল হচ্ছে পার্টির সম্পদ। আমি অনুগ্রহ করে নিবেদন করব, বিনীত অনুরোধ রাখব, এই কর্মীদেরকে সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, বিভ্রান্ত করবেন না, এদেরকে বিপথে চালিত করবেন না, এদেরকে শুভবুদ্ধি সম্পন্ন চেতনার মনস্ক মানুষকে জাগিয়ে সঠিকভাবে রাজনীতি করতে বলুন। ইতিমধ্যে খবর এসেছে, আমি কোন দল করি এটা আমি মুখে বলবো না, আমার কাজে কর্মে আমার বলার ভঙ্গি আপনারা বুঝে ফেলবেন। ইতিমধ্যে আমার ফেসবুক ইউটিউবে বলা হয়েছে। তো আমি যে দল করি সমস্ত দলের পতাকা হোর্ডিং ফেস্টুন থাকবে, আমার দলের ফ্ল্যাগ চলে যাবে, আমার দেওয়ালের উপরে অন্য কেউ চুনকাম করে লিখে দিয়ে চলে আসবে। এটা যে বা যারা করছে আমি তীব্র নিন্দা করি, ঘৃণা জানাই। একটা অশান্তির বাতাবরণ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ এক দলের থাকবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির থাকবে না আর সবার থাকবে, এটা মান্যতা দেওয়া যায় না, এটা হয় না। কন্টেস্টিং নির্বাচন পিরিয়ড মানে প্রতিযোগিতামূলক, সেটাকে উৎসব হিসেবে পালন করুন। পশ্চিমবাংলা দুটো দফে ভোট, আগামী 23 এপ্রিল 29 এপ্রিল। তো ভোটটা হবে, ভোট ফুরিয়ে এলে যারা ভোট কর্মী রাজনীতির লোক তারা রাজনীতি করবে, বাকিরা যে যার কর্মজীবনে আবার ব্যস্ততায় ফিরে যাবে। নির্বাচন একটা উৎসব, এই উৎসব হিসেবে পালন করতে অনুরোধ করব। ভোট তো অবশ্যই দেবে, আপনার পবিত্র মূল্যবান ভোট। 5 বছরের জন্য কি কাজ হয়েছে না হয়েছে, কি প্রত্যাশা করেছিলেন, আরও কি ভালো হলে হতো, সরকারের করার ইচ্ছা ছিল তিনি ইচ্ছা করে করেনি, যাকে যা দেওয়া প্রতিশ্রুতি ছিল তাকে সেটা পালন করেনি। আমি পার্শ্ব শিক্ষক, এই তৃণমূল সরকার তার সুপ্রিমো দলের প্রতিষ্ঠাতা। সরকার যেদিন শপথ নেয় তার আগে 8-9 যে পঞ্চায়েত পার্শ্ব শিক্ষকদের ভুড়ি ভুড়ি, শুধু আমাকে নাও, বেকার শিক্ষিত যুব সম্প্রদায় থেকে শুরু করে শিল্প কারখানা সবটাই লাস্টিং, কোনোটাই কিছু হয়। আমার স্লোগান দিদির মুখের ভাষা, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। দিদি আমি শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক সমাজ, শিক্ষিত সমাজ শুরু করে আরও যা শ্রেণী মানুষ আছে, আপনাকে কেউ সমর্থন করবে না। আপনার দলের কর্মী থেকে শুরু করে যারা এই আপনার জমানা যা করেছে তার পাশে আপনার সঙ্গেও দলে অনেকে আছে, তারাও অশান্তিতে ভুগছে, তারাও আপনাকে ভোট দেবে না। কারণ আপনার প্রশাসন সমস্ত রকমের দিক দিয়ে ব্যর্থ, এগিয়ে শুধু শ্রী, যার খেসারত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বইতে হবে ঋণের বোঝা। ধন্যবাদ। ভোট উৎসব পালন করুন, ভোট মরশুম পালন করুন। কোনো অশান্তি বিশৃঙ্খলা প্ররোচনা কিচ্ছু করার দরকার নেই, কারণ সরকার পরিবর্তন হবে
এটা নিশ্চিত, বাংলার মানুষ যেটা চাইবে সেটা হবে, কিন্তু সরকার পরিবর্তন হবে। টাটা, ধন্যবাদ বন্ধু, টাটা। আবার একটা ভিডিওতে আসবো।